আমি তো বলতেছি এই মজমার জান্নাত একবারে সহজ, এই উম্মতেরই সহজ ছিল যদি একটা কাজ করতো। কয়টা? একটা। বিশ্বাস হয় না আপনাদের? কুরবান দেবো, হাদিস দিয়ে দিতেছে, আল্লাহ গ্যারান্টি সহকারে দিতেছে। আল্লাহ বলে তুই সারা রাত্র গুনাহ করছিস, আমার কোনো বিষয় ছিল না। কত করছিস, কতগুলা করছিস, কত বড় করছিস, উম্মতে মুহাম্মাদি আমার এটা বিষয় ছিল না। আমার ছিল সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। নাইলে আল্লাহ এই কথা কেন বলবে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ তো বলে রাত্রে নাফরমান, সূর্য উঠতে দেরি, হাত তুলতে দেরি, আমি মাফ করে দিতে দেরি করি না। আল্লাহ বলে সারাদিন কি গুনাহ করছিলি এটা আমার বিষয় ছিল না, সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠায় মাপ চাইতে দেরি না করতি, তো দেরিটাই তো বিষয় হয়ে দাঁড়াইছে। তুই সূর্য ডুবার সাথে সাথে যদি হাত তুলতি, এই কথা ভাবতে ভাবতে যে সূর্য ডুবতে তো দেখলাম, হয়তো উঠা নাও দেখতে পারি, সূর্য উঠার সময় যদি মাপ চাইতি, এই কথা ভাবতে ভাবতে যে উঠতে তো দেখলাম, ডুবতে নাও দেখতে পারি। এই জন্যই তো সূর্য উঠার সময় চিৎকার দেয়, ফাগতানিম আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, তুই সুবর্ণ সুযোগ মনে কর, তুই আমাকে উঠতে দেখতে পারছিস। আবার বিকালে চিৎকার দেয় ডুবার সময়, লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাগতানিম, সুবর্ণ সুযোগ রাতটাকে মনে কর, হতে পারে কাল সকালে তুই আমাকে উঠতে দেখবি না। গ্রিন কার্ড তো দেখাইতেছেন কয়েকদিন ধরে, আরে হলুদ কার্ড তো কয়েকদিন ধরে দেখাইতেছেন। 21 তারিখ থেকে হলুদ কার্ড বাংলাদেশকে দেখানো শুরু হয়েছে। প্রথম ভূমিকম্প 21 তারিখে শুক্রবারে আসছে, টানা 3 দিন দেখাইছেন, শুক্র শনি রবি, মধ্যখানে 3 দিন বাদ ছিল, আবার বৃহস্পতিবারে দেখাইছেন, আবার 1 সপ্তাহ বাদ ছিল, আবার বৃহস্পতিবারে দেখাইছেন, ওই বৃহস্পতিবার থেকে আবার বাদ চলতেছে। আল্লাহ জানে এই বৃহস্পতিবারে আবার দেখায় দেন কিনা। হলুদ কাঠের পরেই কিন্তু লাল কাঠ আসে। এই জন্যই বিজ্ঞানীরা বলে ওরা আমাদের মতো তো বলতে পারে না, ওরা ওদের ভাষায় বলে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের লক্ষণ, বড় ভূমিকম্প আসতে পারে। তোরা ওদের ভাষায় বলে ছোট ছোট ভূমিকম্প বড় বড় ভূমিকম্পর লক্ষণ, আমরা বলি হলুদ কাঠের পরেই লাল কাঠের লক্ষণ। কাঠ দেখায়। আমি আর লম্বা করতে চাইতেছি না, আল্লাহ করুক এতটুকুই আমাদের বুঝে আসুক। নিজেকে সোনা বানাই, চান বানাইতে চান? হ্যাঁ চান? জান্নাত পাইতে চান? কে কে পাইতে চাই দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, মনের থেকে অতীত থেকে তওবা করলাম। নামাও, যদি মনের থেকে করে থাকে নিষ্পাপ না, শেষ। এই উম্মতকে আল্লাহ গ্যারান্টি দিতেছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ওলামাদেরকে তরজমা জিজ্ঞাসা করেন, আল্লাহ বলে তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। আরে যে আল্লাহ ডাইকা ডাইকা মাপ করতে চান, যেই দাতার বাড়িতে যায়া যায়া দেয় মানুষকে, ওই দাতার বাড়িতে গেলে কি খালি হাত? আরো বেশি দিবে, ঠিক না? আল্লাহ তো এখন ডাকতেছে মাফ করার জন্য। বুখারী শরীফে তো আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র রাত্র আছে 4 ঘন্টা, মাত্র 5টা 11তে ফজর শুরু, আর আছে 4 ঘন্টা 4.5 ঘন্টা বাকি আছে ফজর হইতে। যে আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা মাফ করেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, ওই আল্লাহর কাছে মাফ চাইলে কিরম মাফ করবেন?
বাকি 2-3টা কাজ করতে হবে, পারবেন? হ্যাঁ, মনের থিকা তো না ঠোঁটের থিকা? পাক্কা বলবো? প্রথম হলো আজকের থিকা যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাব, দিন হোক আর রাত্র হোক, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? পারবা যুবক? পারবা? কে কে পারবা দেখি? নামাও। সত্য বলতেছি, যদি 6 মাস কন্টিনিউ করতে পারো, আমার বিশ্বাস তুমি আমাকে খুঁজবা। হইতে পারে এইখান থেকে তুমি ফজরে আমার সাথে নামাজ পড়তে যাবা, আমার বিশ্বাস। আসে দেখা বলতেছি, ছেলেরা আসে, যুবকরা আসে, বয়স্করও আসে, কেননা ফজর আমার সাথে না পড়লে আমাকে পাবে না। আমার নিয়মই এটা, আমার সাথে দেখা করতে হলে ফজর পড়তে হবে, কেননা আমি ফজরের পরে সবক পড়াই, হাদিস পড়াই, তারপরে আমি ঘুমায় যাই, তারপরে আমি প্রোগ্রামে চলে যাই। ঘুমের থেকে উঠার পরে আমার সাথে সাক্ষাৎ আর হয় না কারো। আমরা যুবকদেরকে দেখতেছি, রাত্রে রাস্তা দিয়ে গেলে দেখতেছি 20-30 কিলো পর্যন্ত মোটর সাইকেল দৌড়াইতে থাকে পিছে পিছে। ওই দিন আমি বলেছিলাম 20 কিলোমিটার এই শীতের ভিতরে যুবক আমার পিছে দৌড়াইতেছিল, আমি গাড়ি থামাইছি। সবাই বললেন এত দ্রুত গতিতে আসতেছে, আপনি থামাবেন কেন? যদি কোনো বিপদ হইলে দেখা যাবে। থামানোর পরে দেখতেছি যুবক চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, হুজুর শুধু মনের কথাটা বলার জন্য আপনার পিছে দৌড়াইতেছি। খোদার কসম যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, 6 মাস কন্টিনিউ করো, তুমি নিজেই দেখবে তোমাকে আমি কি শিখাইলাম। তুমি নিজেই জানবে আল্লাহ তোমাকে কি দেখাইতে শুরু করে। করবেন? আপনারা করবেন, কিন্তু হতে পারে মনে থাকবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি, এরকম একটা সাদা কাগজ নেবেন, একটু বড় অক্ষরে লিখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় দিবেন, যাতে ঢুকলেই চোখে পড়ে, তাইলে কোনোদিন ভুলবো না। মাঝে মাঝে হতে পারে